তো উষার মাঝে ধীরে ধীরে নি ঠান্ডা আমি কিলা উঠবো বা শোনা এখন ডাব পারমু বাজারও নিয়ে বেচমু এর বাদে করে মাঝে চাউল চাইটা আনতাম কিলা কিতা করতাম ও তো উষা গাছের মাঝে তো আমার উঠতে যে ডর করে মাই 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 এর মাঝে যদি আগার মাঝে যদি হাফ থাকে কিচ্ছু হইত না আসলে গরিবগুলো জন্ম নিলে সকলটা তো সমস্যা খালি সমস্যা বাড়ায় কিন্তু কোনো সমাধান বাড়ায় না তা করতাম বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদর নানি তুমি? জি আমি বদর বেজারই বানা আপনি কি আমি তোর বাল্যবন্ধু গুলজারবি ও কয়েক বছর তুই মানে বলি নিলেন বদর। বদর আমরা হুড়ুখালে যে সময় স্কুলে যাইতাম আমার কাছে টেকা থাকতো না, তুই যে সেটা কিনলে আমরা দুইজন ভাগ করিয়া খাইতাম, এটা সবটা বলি নিলেন বন্ধু। না আসলে বলছি না সিনরাম আমি ওগুলি ধীরে ধীরে নিতাম না সিনরাম দুপুরিসও দিতে ডর করে গরিবগুলো জন্ম লইলে বড় লোকের লোকে মাতলে যে চাইও মনে করে স্বার্থর কারণে মাতে সব তো আমার মনে আছে। তবে ভালো লাগলো গুলজার তুই একবারে আগের মতো আসস বন্ধুরে সব রে বুলা গেলেও আমি তোরে বলতাম পারতাম না, তুই আমার লাগে যেটা খরচ আসলে বুলার মতো না। আয় একবার তো আমার বুকুটা তুই যে বড় মানুষ হইছিস মধ্যে আমার সরম সরম করে সকল ভালো আছে নি বন্ধু এমনি সব ভালো আছে। বদর তোর যে গড় কিন্তু আগর জায়গা তো রয়েছে নি এখনো? ওই আগের জায়গা তো আছে আর কি ঠিকঠাক নাই ঠিক মতো ঠিকঠাক নাই। তুই এক কাম কর, তুই একজন বালা মিস্ত্রি লইয়া তুই আমার বাড়িতেই আমি একটা ঘর বানাইতাম। গেল্লা বন্ধু তুই আমার সরম দিস না তুই গোর মালা আর যাও খরচ আগে আমি কিতা কথা আমি তোর বাড়ি থেকে কিতা হইতো তুই আমার সরম কিতা কর, আমি তোর কেন রুম এটা বানাইব আমি না থাকতাম হইব এর লাগি। তার বাদেও আমার মনে হয় এটা গোটর মানানোর কোনো দরকার নাই আর বন্ধু কোনো আছিস? মাছ না, কোনো ধরনের মাছ চলতো না মাঝে আমি কইয়া দিলাম। তুমি বালা একজন মিস্ত্রি লইয়া তুমি আমার লগে দেখা করবে বাড়িতে আইবে, আইজো তুমি আইবে ঠিক আছে। আর কোনো যাতে কথা চলতো না কিলার লাগেন না নি বন্ধু আমার ঘর কোনো কিলা না কোনো কিন্তু নাই। আমি তোমার অর্ডার দিছি তুমি কেন করবা? আচ্ছা তুই ফয়রে যাব না যাই মানে মেসরি লিয়ে ঠিক আছে তাই হয়েছে, সকাল সকাল লাগিয়েছি আচ্ছা। বাক্কা দিন বাদে আইসি তো আসলে ভালো লাগতো না তোমরা সাথে বুঝছো। আচ্ছা ইনশাআল্লাহ সাবধানে যাইও বাড়ি বাসা একদম তুই একবারে বলতে গেছিস আল্লাহ মানুষের দিন কিলা ফিরায় না তো খারাপ অবস্থার মধ্যে আসলো আজকে তো আল্লাহ না পারতাম নাকি তা করতাম মেস্তরি লিয়ে যাইতাম যাইব না দেখি তো আপনার ধন্যবাদ। আমার ফুয়া আইছে ও কাকুশালী আমার ফুয়া আইছে তাড়াতাড়ি আবে তাড়াতাড়ি আও কে ইয়াল্লা গুলজার নিবি চল আরে কোথায় ইয়াল্লা গুলজার নুসিয়া ভাই পুত্রে আই ভাই মু খুদাই ইয়াল্লা 12 বছর বাদে আমার ভাই আইছে হি এটা ফোন বাইরে দিলে না ভাই তুই এয়ারপোর্ট গিয়ে আমার তোরে আনলাম মনে না ভাই সাহেব হয়তো তোমার তান্ডে একটা সারপ্রাইজ দিলে ভাবি কিতা অবস্থা ভালো আছেন তো? না রে বাবাই বেশি ভালো হলো না আজ 4 দিন ধরে কত দুমাতা তবে এখন বেমার ভালো হয়ে গেছে তোমারে দেখিয়া। কত বছর বাদে আমার ফুয়ারে দেখলাম ফুত মারা তো একটা ফোন দিয়ে আইতে আসলে মায়ে কতটা রান্দিয়া তুইলাম নে আম্মা উলি করিও না, আমি যেহেতু আইছি রান্দা বাড়া সফলতা হই ওই ওই রান্না বার হইব না আমার রান্না বার করে রে আমার কি রান্না না তুমি রান্না আমি রান্না। বেশি মুল করে ডাক দিয়ে মিছা আমার ভাই লাগি রান্না আস্তে একলা লাগাইও রাখমনে আমি চিন্তা লাকিস গোডাবি দুইটা নেই জি হইছে ও মোবাইল ফেলা যদি ভাই আনছি ভাই সাহেব। ও না 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 এখানে আমার ভরসা আছে আমার ভাই লিয়ে যাইব আমার মোবাইলে না বাথরুম হইছে না আর বদনার মাঝে পড়ে গেছে কইয়া বলে আইসি গেছে কি ইঞ্জিনিয়ারে পারেন না কি ও এটা সমস্যা হবে। আনছি পুরানটা ফালাই আর নতুনটা ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা ও গুরু ভাই স্যার শোনা দাদা কোন আনছে শোনা না আনবো না ইয়াল্লা 12 বছর বাদে এই যে শোনা না তো আনবো না আই ভাই না শোনা খালি বেলন করে কইয়া ও ফুত আইবার সময় যদি আমার খুইয়া আইতে তে আমি কইলাম নে আমার লাগে একটা গরম পানি বোতল আনতে রে ফুত আমার নু কমরো বিষ আম্মা তুমি আমারে ফোন করিয়া কইলে না করি যে আমি আনতাম না ইলা কিচ্ছু না, আমি আনছি। এ বিবেক আছে ওই আল্লাহ আমার ভাই বিবেক আছে ও
সকল তো আনছি কিন্তু কিটা গরু লইয়া আও তো ফুরু ভাই ওই 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 ইয়াল্লা না ও ফুলটা তো তুমি আর বাইয়ে দিলাম গাড়ি বাড়াই লিখি জি বাড়া পাইছে দিল আচ্ছা থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ আমি আবার খাওয়া রুশিয়া দাও ইয়াল্লা ইউ তো হলো আর না মুরুখ কক্ষটা তো ভাই আছে শিগুন গেল কই টই 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেজার হইল মুরুগ আসলে দাঁড়ায় নাই জিও মুরুখ আসলে খালি পুরা গিরা মারি পিঠা খায় না পাই যাতে ভাতারে উতারে খালি সব করে দেয় খালি মুরুগ আসল লোকে সঙ্গ দিয়া তুমি যে বিশাল বড় একটা ঘটনা ঘটি যা এটা মনে হয় ভুলি গেছো কথা কথা বলা বেজার হইল যে কারণে তোমার কাছে আওয়া তোমার বাড়িটা দীর্ঘদিন যাবত আমার কাছে বলতো আমি চিন্তা ভাবনা করি দেখলাম তুমি টাকা পয়সা দিয়া বাড়িখান ছুটাইতাই ফাটাই বেজার হইল তখন আমি কইলাম কিতা তোমারে কিছু টাকা পয়সা আমি দিলে তুমি অন্য কোনো জায়গা দিয়া ছোটো মোটো বাড়ি এখান বান দিয়া বেজার হইল না সুখে শান্তিতে থাকবাই না ভাই সাহেব উচিত মাত্রা কিন্তু আমি বেজার হইতাম খেলে আপনি হয়তো বা জানেন না আমি তো আমার বিটার মাঝে গড় এখান তুললাম বাহ তো বালা কথা বাড়িঘর বানাইতে আরামায়েসে জীবন যাপন করতাম এখান সুন্দর কথা বেজার হইও তো তুমি অত ভুলি গেছো তোমার বাড়ি খানি পিঠা খান জনে দলিল দিয়া আমার কাছ থেকে টেকা আনছিলে বন্ধক রাখিয়া আমার টেকা না দিয়া তুমি বাড়ি গড় তোলার চিন্তা ভাবনা করলা এখান আমি বুঝলাম না বেজার হইও ইয়াল্লা ভাই সাহেব কিতা হইতা তুমি আমি বলছি না টাকা পয়সার একটা ব্যবস্থা অবশ্যই হইব না এখানে আমি বুঝলাম একটা ব্যবস্থা যে হইব যেহেতু আল্লাহ তোমারে গড় বানাইবার একটা ব্যবস্থা করছো আমার টেকা ফেরত দিবারও একটা ব্যবস্থা হইব এখানে আমি বুঝছি অতদিন যে হইল না আখটা ধরি হইল তখন বেজার হইল না আমার কাছ থেকে যে টেকা গুণ তুমি আনছিলা এগুন সুদে আসলে কিন্তু আমার ডাবল দেওয়া লাগবে বেজার হইল ওইব রে ভাই সাহেব ওইব সকলতার ব্যবস্থা হইব তুমি চিন্তা করিও না হইব ও কি লইব বেজার হইল না আচ্ছা আমারে খোঁসায় তুমি কি তা সোনার খনিয়ে করতে পাইছো না লটারি টিকিট লাগিয়েছে ভাই সাহেব ইজাত বন্ধু নামি শোনার থেকে আরো দাম আমার বন্ধু গুলজার ধীরে ধীরে নিচান্ডা দেশে আইছে বুঝছেন বলে আমিও ধীরে ধীরে নিচান্ডা চিন্তা করছি আমার গোর বাড়ি হতা তারাই দিলে বেজার হইও তোমার গোর বাড়ি হলতা তোমার বন্ধুরে দিলেই আমার কি তুই আমি যে বিরাট স্বপ্নতেছি তোমার এই বাড়ি লই আমার অনেক প্ল্যান হকা আমার কি তুই এক কাম কর আমি যে আগে তোমারে কইলাম তুমি অন্যখানে বাড়ি খাটাইয়া যাইতে তোমার এই জায়গাটাকে দেখিয়া সময় নষ্ট করার দরকার নাই আমার বাসরণ্ডই অঞ্চল বাড়ির ফসবে অন থাকি জায়গা নেও বিয়ে যারা নিয়ে অন্য ছোটো মোটো ঘর এখান বানাইলাম বানাইয়া অন্য জীবন যাপন করো আর আমার এই বাড়িখান তুমি দিলাম বেজার হইয়া না রে বা যে ইসলাম ভাই এটা কিন্তু অন্যায় মাত্রায় বুঝছেন অন্যায্য মাত্রায় কিন্তু এটা কিন্তু ঠিক না ঠিক আর বেটি কিখান আমি বাদে খাইলাম তুমি যদি সালিশও আমার উপরে বোয়াও তুমি যতদিন ধরে আমার টিকাগুলো তুমি খাটাই গা বলতা হিসাব করিয়া কিন্তু সুদে আসলে চক্র মিলাইয়া ডাবল দেওয়া লাগবে আওখানো মাথা তাইতো বেজার হইয়া না এটা সমস্যা না আমি তো কইলাম একটা ব্যবস্থা হইব না বুঝছো নি দেখি আমি কিতা করা যায় ধীরে ধীরে নিচান্ডা চিন্তা করিয়া তুমি আমার আরো কয়েকটা দিন সময় দিলাম সময় তো আগেও দিয়াইছি ওখানেও দিয়া যাইটা বিষয়টা মাথার দিয়া গেলাম বেজার হইয়া বাড়িটা আমার দরকার ওখান মাথার রেখে অন্যখানো আমি তোমার জায়গা দিই দিয়া যাই দেখা যাক কি তো তবে আমি দিতাম আর তোমার বা তোমার এখান দিয়ে আমার পক্ষে সম্ভব বন্ধু তারা বলে আইসে দেখি আমলে কিতা করে কোন পথে বাঁচি আনে তার বাদে না হয় আমি আমার দেখার ব্যবস্থা করা করবো আই টাক 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 আই টাক 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 মানুষটা বড় বেশি বা যুগের চেয়ে আরো বড় রক্ত চুষা মানুষ মাই গো মাই সাইরও আমার চুষিয়া চুষিয়া অকল রক্ত বা করে টাক 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 আম্মা ভাইসা ভাবি তোমার তার লগে আমি জরুরি একটা বিষয় নিয়ে মারতাম আমি একটা সিদ্ধান্ত লইছি কোন বিষয় ফুরু ভাই বিয়া শাদির বিষয় নিয়ে দূর সকল মাত্রিন বাতা নাই বেশি করে ভাই কিতা সিদ্ধান্ত সিদ্ধান্ত হইল গিয়া যে বদরমুন সিজে এটা আমার ছোটবেলার বন্ধু আমি সিদ্ধান্ত নিছি তার একটা ঘর বানিয়ে দিই খারে বোতল মুছিলি ভাইজি বোতল মুছিলি তোমার ফেটার ফুয়া উঠা নিয়ে আমার পেটো দিন দুই ফুয়ারে লইছি এখান তুমি জানো না নি বদমুজ আমার ফুয়া হইতো নি ও আমি তো জানি আমরা দুই ভাই আমি আর গুলজা গুলজা বিষয় কিতা বোতলটা তুমি করো না এইটা কোনো কারণ নেই আমি তো জিনিসটা বুঝলাম না ওই এও আমার নটন মাঝে আছে ঠিক আছে 500 1000 1500 দিলাম দিলাম 1500 দিলে ওটা গোয়ালে দেখাইল
খাইও গোর দিতে লাগবে না ইটা হাগলা বেড়া মা হাই রে হা ইটা এটা বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল আমি বড় কষ্ট হইলাম রে বাবা বড় কষ্ট হইলাম ইটা এটা হাগলাম সিদ্ধান্ত এ কারে তুমি করবে না এখান গোর বানাইতে কত টাকা লাগে দেন তিন নাইতে রো এগুলো তো গোর বানাই দেওয়া তুমি কত ওই আর রোড সিমেন্টের ওখানে আগুন লাগিয়েছি আখরি দাম কত টাকা তোমার কত শিখবো ইটা টাকা খরচ করা দিতে পারবে টাকা সময় তো তোমার ভবিষ্যৎ আছে খামলা বিয়া শাদী করা লাগতো না ওটা তো ভবিষ্যৎ কথা কইলাম বহুত ভবিষ্যৎ বিয়া মানে ভবিষ্যৎ ভাই সাহেব আমি আপনার কথা বুঝছি কিন্তু আমি বদরের কাছে ঋণী আছি পুরু ভাই কোন বিষয়ে ঋণী আমি কইলাম সারা দিয়ে গুলো স্কুলে যাইতো তো যে প্রায় সময় ওটা মনে করলাম বল গেরাম আছে মোনাকা আছে বুঝছো ওটা খাস্তা খাবার মিঠাই ওটা খাওয়া হতো ও মনে করে দিন ও গুরু ও গুরু তুমি আমার লগে গপ করলা তুমি তো শুরু থাকতে তোমার বন্ধু বান্ধব কত খাওয়াইলাম কত তুমি দিলাই জানি না তোমার কেউ গোর বানাই দে ও মোটর আর মোনাকা তুমি মধ্যে গোর দাবি করেছি না তোমার এসে না তুমি স্বেচ্ছায় ওদের ইনফরমেশন করা লাগি গোর বানাইছো থাকলে আমি কাছে চিন্তা ভাবনা করি ঠিক আছে তুমি বিদেশ থাকো তোমার মনে একটু উন্নতি না বড় হয়েছে ঠিক আছে আমরা মানসিকভাবে আমরা মানে খুব বড় মানসিকতার মানুষ আচ্ছা দুই তিন তুমি কত কইছো 1500 2000 নি 5000 দিলেই কিটা না এখানে 2-3 দিলে ওগুলো একটা গোয়ালে না খাইলে গোর দর চিন্তা করি না খবরদার ভাই সাহেব বদরের কাছে আমি অনেক লাখান ঋণী আছি এটা হয়তো আপনি জানেন না পুরু ভাই তুমি যতটাও হও না কেন একটা গোর বানাইতে কত টাকা খরচ লাগে কেন তুমি জানো নি সকল টাকা যদি তুমি ওবাই দিলাও তা আমরা চল মুকিলা তোমার ভাই সাহেব তখন না গেলে এখন কাম করতে পারেন না তা না পনাই ধরে নিছে 15-20 ও ধরে নিচ্ছে রে ভাই এপারে পুরা ভাবি ভাই সাহেব আপনারা যার টাকা লাগবো আমারে কইবা আমি ব্যবস্থা করিয়া দিব কিন্তু দয়া করি আপনারা আমারে আপত্তি দিবা না ঠিক আছে দিতাম না তোমার ইলো কিতা আপত্তি ওই ওই এ বেটা তোরে কিতা বদরে কোনটা খাবাই নিল না কিতা তুই যে বদরে লাগি থাকো লিগেছ মাই গো বদরে আমার কিছু খাবাইছে না কিছু খরচে ওঠা আমার এটা খাওয়ার দরকার আছে এর লাগে আমি কইছি ভালো লাগা না লাগে এটা আপনারা বের ও গুলজা রসিমটার দাম বাড়ি গেছে আমি নিশ্চিত তুমি তার বালা মূল্য ধরো ওই ওই এ বেটা মসজিদ যা মুসিদুর ও মুসিদুর তো এটা এই বানটা এটা গুন্টুনিটা করি না এক কাম করি আমার কাছে আর মূল্য আছে ফোবন মূল্য বুঝছো নিজে গুন্টুন করে দেখা ঢুকা ওটা বাইক বিছানা বাইরে দেখা ওই যে বদলে কিন্তু শক্ত বান আছে বসে করো নড়িও না কিটা ওটা করিছে বস করে দিছে কি পাগল হইছে আমার ফুয়া দেখা এনে অবস্থা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আইছি আজ আমি আইনি দিত বই বাই দিত আচ্ছা বাই বড়বেলা নাও দিব আবার কাছে দিল তুই বোতরে করবো না দিত ইস আল্লাহ তাকে ঠিক দিবে বসে না এই রিটার্নটা দেখে তুই ভয় মনে আমার বাইক মাথা নষ্ট হয়ে গেছে কইলাম তো আমার পুরা বস করে দিছে বালা মুল্লা তো আনাইলে বাতে ফস্তাই না আমি ওখানে দিয়ে যাবি ও সাথী হোক তাই যা মাইকে আর রাখবি ওই কি আলে জানে তো আম্মা আউকা দেখি গেল আপনি খালি জমলা উঠে দিয়ে বই আমার তুলে তুই এই শীষ মারুন দেখি ওই মাংস বই দিয়ে দেয় বুঝলাম এগুলো তো ওখানে ওটাও বই আর নামাতি আমি জেলাগান খারাইছি হইবর জেরে তো জেলাগান খারাইন ওলাগান খারাপ কা ওখানে আর মানুষ সন্দেহ করতো না আমার কাছে না জান ও সামনে দিচ্ছেন মানুষে মনে করবো হইবর জাত করাম বিষয় হচ্ছে কিতা জানো ইটা সকলখানো মাথা যায় না আমার গরুর বউও জানে না আমি যে কাম করি ও আচ্ছা আচ্ছা আপনার তো বিরাট বুদ্ধি ঠিক আছে এটা কুফরি খাম যদি মানুষে শুনিলে এবারে আপনার বদনাম হয়ে যাবে আমার কাছে না জান সামনে দিচ্ছে আচ্ছা আচ্ছা ভাই এটা কুফরি খাম যদি মনে হয় লোকে মানুষে শুনিলে না যে আপনি এটা কুফরি খাম করুন এবারে মানুষের বদনাম রাখি সংগঠন হইল গেরিয়া আমার ভাই বুঝছেন ওই যে গুলজা যে তোমার লোক বিদেশ থেকে অনাও বাদে না নিয়ে মাথা ভিতরে চিন্তা হারাই দিচ্ছে ওই যে একটা গাউ সব বদন উঠি বদরে তার মাথা নষ্ট করে দিলে এ স্যার বদরটা গোর বানাই দিলে তখন চিন্তা করো কোথায় মানুষের সাহেব যে 500 টাকা দিলে এই যে মাথা দেখাই গোর বানাই একটা উঠে উঠে দিয়েছি ইটা হেয়া ও বদরে তুমি মূল্যা দিয়ে বান মারাইতে আমার ভাই আমার ভাই মাথা মারে পুকুরে গোর বানাই দিচ্ছে ওখানে ওখানে ও মা ও তারে ইন্টাকে ফিরাই যাইছিল আমার একটা খাবি টেকা যা লাগে আমি দিব টেকার চিন্তা আপনার ভালো লাগতো না ইটা খামো টেকা বেশি লাগে ওকে না আপনি আপাতত 325 টাকা আমার আরবি হিসেবে দিয়া যাক আমি দেয়ানো বইয়া ভালো করে বিষয়টা বুঝিয়া একটা তাবিজ লেখমো আজকেও তোমার তাবিজ দিলাইম আই ধানজাবাদ লিটার বান হয় ইনশাল্লাহ অসুবিধা না 300 কত কইলা 325 টাকা সামনেই সব সামনেই সব আচ্ছা সামনে দি দরুকা আপনার 500 দিলাইলা বাকিগুলো আপনি কিছু খাইন যান বুঝছেন নি এর বাদে যদি খাম আপনি করিলটা পারেন খাম হইব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আপনার অনেক নামটা শুনছি
খাম যদি হয়ে যায় আমি খুশি হই আপনার আরো 5,000 টাকা দিব কিন্তু খাম হইতে হইব যে কোনো উপায়ে ইগুয়া করতে হইব যে বদরে কোন বান মারছে বুঝছেন নি এর মাঝে প্রয়োজন পুঁতে বদরে বাদে বান মারি ফেলাই দেব কত বড় কাম করছে আমার বাড়ির থেকে তারপরে গাড়ি বাড়ি নিতে হবি বুঝলেন কেরকম যাই কিনা দিতে ও যাও কে। হাঞ্জাবাদে আপনার লোক বাড়িতে যাম না গুজরাতে যাম না 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 আপনি আমার ফোন দিন যান আমি আপনারা ফোন কোনো না এটা বাড়ি করে আমি তা করি না আপনি যাও কাকে ওখানে যাই কি জি যাও কাকে কামাল মই মুরব্বীর খৈবার খান জিয়ারত করিলে আসসালামু আলাইকুম আলাল কুবুরি এবলা পাইলে তুমি একবারে 28 মুঠে খরচ কত আইতে পারে তোমার হিসাবটা ঠাইত না আটাই ওটাইও পাইছাম আপনি এই জেলা খইরা নানি ইলাকান করতে গেলে আপনি যদি উপরে মনে করেন ডালাই না দিয়া টিন দিলেও এর বাদেও আপনার সকলটাই মিলাইয়া আপনার পয়সা করে আমার আজুরা উজুরা লাগাইয়া সবটাই মিলাইয়া 6 লাখ 7 লাখ লাগবে 6-7 লাখ টাকা লাগে 6 লাখ 7 লাখ বড় বিষয় না 10 লাখ টাকা লাগলেও এই গড় হইতে হইব তবে খাম কিন্তু সুন্দর হইতে হইব 10 জনে দেখিয়া দিলা হয় মোটামুটি একটা গড় হইছে খাম সুন্দর হইব পয়সা হয় খাম নাই। খারাপ হইতো না ওখানে মানে খুব ভালো ব্যস্ত কিন্তু আমরা গার্মেন্ট না দেখো কি সমস্যা নাই বন্ধু আমিও হিসাব লই না সমস্যাটা অন্য জায়গা অন্য জায়গায় বলতে কিটা সমস্যা আমার বাড়িতে বন্ধু ঘর তোলা থাকতো না কেন বিষয়টা হয়েছে কি আমার বাড়ি তো বন্ধক দেওয়া যে রিসাম হয়ে গেছে বদর জেড ইসলামের কাছে বাড়ি যখন বন্ধক দেওয়া আছে এই বন্ধক সোটাই মনে এই জায়গা আগে তুমি ঠিক করো কোনো খাম কোন দিন থেকে শুরু করবা আপনি খাম আপনারা যেদিন তাই কইবা ওদিন তাই শুরু করতে হবে আমার মানুষ জিনিস আছে রেডি সবটা এই আমি যে তাইলে বুঝে হয়েছি ঘরটা কিলে হইতো না হইতো ও তাই একটা হিসাব বা করছে হিসাবটা নিয়ে আমারও অ্যামাউন্টটা হয়েছে না কত টাকা লাগবে কোনো অসুবিধা নেই বাজু আমি বুঝবো ঠিক আছে তাহলে আপনার খাম আপনি মোটামুটি শুক্রবারে ইয়ানোর একটা ব্যবস্থা দেখো শুক্রবারে আয় আচ্ছা ভাই সাহেব আর আমি কালকে থেকে মানুষ লাগাইলাই মানুষ লাগাইয়া শুক্রবারে আমরা ইয়ান দিতে পারি এর ভিতরে জেড ইসলামের লগে যোগাযোগ করিয়া বাড়ির বন্ধুকে আমি তোমার ছুটাই দিলাম আচ্ছা ঠিক আছে তো আমরা আলোচনা করিলে কিলা কিতা করা যায় না করা যায় কত কিতা লাগবো না লাগবো ইট কতক্ষণ লাগবো টিন কতক্ষণ লাগবো টিন তুমি কইলাম টিন কিতা মানে কোনটা দিলাম মানে আমরা দেশের টিন বালা কোনটা বলতো বালাটা ওই যে বর্তমানে এটা টিন বার হয়েছে আপনার ওই যে রঙিন টিন হুম। এগুলো খুবই বালা আবার আরোটা আছে সিমেন্টর ইগুও বালা পরিবেশ বান্ধব যেটা আছে গ্রিন কালার যে টিনটা আছে ওই টিনটা আপনি দিবেন আচ্ছা আচ্ছা আর রড কোনটা দিলাম রড বালাটা দিব বিএসআরএম বিয়া সাথে ঠিক আছে তাহলে রড টিন সিমেন্ট মোটামুটি সব তো হয়ে গেছে ফাইনাল হবো শুক্রবারে আমরা ইয়ান দিলাম জি ভাই সাহেব যদি শুক্রবারে দিলে মিয়া আচ্ছা, মানুষ আমি আজকে হইতো না কালকে লাগাই দিন ঠিক আছে কালকে লাগাই দিন এইটা মাতিলে কত বই একটা মিউজিকের লগি তারপরে আরেকটা সিনারি পাই না 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 এইগুলা ঠিক আছে রে বা ফাইন মনে টাকা পয়সা তো চিন্তা করো কিতা লাগে টাকা তো আমি দিব তোমার সুবিধা কিতা লাগে আচ্ছা আচ্ছা ওই যাব 7 লাখ টাকার ভিতরে হইতো আপনার 7 লাখ টাকা 5,000 টাকা আপনি ডালাই ছাড়া 7 লাখের ভিতরে আমি করে আইলি তবে একটা জিনিস মাথায় রাখবা সময় মতো কিন্তু এই ঘরটা আপনি মানে গোছাই দেওয়া লাগবে আপনার দিলেন। মিস্ত্রির মাঝে আম্মা কিতা হবে সেটাও করি না খালি সকলটা তো তোমার খাওয়া যাইতো না আমার বালিশের নিচে তাবিজ রাখা নাই নি শুনো আম্মা যত তাবিজ রাখো না কেন কোনো লাভ হইতো না কেন জানো নি আমি যা কিছু করলাম আমার ইচ্ছাতেও করলাম ও আমি একজনকে সহযোগিতা করলাম তুমি তো বিরোধিতা করবে এখানে মানুষ কিতা মানুষের দান খয়রাত করে না করে মানুষ করতো না কেন 1-2 টাকা দিয়া করে তোমার লাখান মানুষ পাগল না লাখ লাখ টাকা দিয়া করতো আম্মা এই দুনিয়াত খালি আমি একলা পাগল না আমার থেকে আরো বড় পাগল এই দুনিয়াতে আছে বুঝছি আমার ফুয়ার এলাম বুঝি হইতো না ও বদর ফুয়ার বাড়ির যাইমু কে এক সুপ দিয়ে আইনি আম্মা কিতা চিন্তা কর এই বেটা সকলটা খালি জিগা জিগা করিস না এবারে বদর বাড়িতে নেই বদর কে দেখবা নে আগে বাড়ি যাও ঘরে থাকি আমি দেখে ও খালা নি গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করে খালা ভালো আছো নাকি তোর ভালো আছে এ বেটা আমি তো তোর তো ভালো মানুষ মনে করতাম তুই জানে তো লুবি আমি তো চিন্তাও করতাম পারছি না বুঝলাম না খালা আমি কিতা করছি না তুমি কোনটা করছো না তুমি তো আমার ফুয়ারে মাথা নষ্ট করে রাখিছ আমার ফুয়ারে তো পাগল করে তুইছ কিতা কিতার লাগি হেনে খালা আমি বুঝলাম না আপনি কিতা মাত্রা না মাত্রা আমি কোনো আগাগুড়িও ফাইরাম না মাত্রা বুঝছি তো বুঝতে পারলাম আপনি কোন বিষয়ের উপর অভিযোগটা করেন
আপনি চিন্তা করবেন না, রান্না মাথায় বাড়ির যাওকা, আমি এটার একটা ব্যবস্থা নেব। ওই কিতা ব্যবস্থা নিবাই আবার নতুন করে ফির মুল্লা দরবাই দরিয়া আমার ফুয়ারে অবস্থা বিষ করবাই করিয়া অকলতা লইয়া দিতাই কিনানি আমি অকলতা বুঝলাম শুনো বদল অতি লোভে তাঁতি নষ্ট ইকান তুমি মনে করিও না যে আমি আট ফাটিয়া করে বইতামু আমিও বড় মুল্লা ধর্ম বুঝছো নি আর তোমার সাবধান করে দিলাম তুমি যদি আরিতা করো তো খুব অসুবিধা হইব আল্লাহ ও খাল্লা বাবা জেড ইসলাম সকলের লগে কঠোর হওয়া ঠিক নাই বা কিছু কিছু জায়গাত নরম হওয়া লাগে আচ্ছা এটা বাদ তখন কখন কত টাকা দেওয়া লাগবো আর টাকাটা কিলা দেওয়া লাগবে আর বন্ধু কি দলিল যে এটা কই বেজার হইবা গুলজার ভাই তুমি মাতর মাঝে হামাইয়া আমারে বিরাট এক শর্মর মাঝে ফালাই দিছ বেজার হইবা বদর মুন্সিরও বাড়িটা রে বা আমারে দিলা আমার এই বাড়িটা খুব দরকার বেজার হইবা না জেড ইসলাম তুমি এই জেলা কইরায় যদি এই বাড়িটা আমার থাকতো তা আমি তোমার দিলেই লাগুন এই জায়গাটা যেহেতু তোমার দরকার আমি চাইরা মইলে গিয়া বদরে একটা ঘর বানাইয়া দিয়া তার ঋণ তোরা শোধ করতাম বেজার হইবা ইকান অবশ্য ঠিক তুমি যেখান কইছো আমি ইকান বুঝলাম না তার লগে তোমার কিতা খেলে তবে আমার কথা কানো তো বাবা উচিত বেজার হইবা না না ঠিক আছে আমি তো ভাবছি তোমার কথা আসসালামু আলাইকুম। বদর তুই আছো জেড ইসলামের লগে সবটা ঠিক হয়ে গেছে তোমার আর ঘরের ব্যাপারে কোনো চিন্তা করা লাগতো না আচ্ছা, ঠিক আছে, তবে তোর কাছে না বাকুল যার আমার একটা অনুরোধ আছে, আমার অনুরোধটা রাখবে। কি কারণ গড় বানানোর ইচ্ছাটা বাদ দিলাম, যে ইসলামের বহুত ইচ্ছা আমার বাড়িটা তাই দিতে আগে তাই দিলা। না না এটা ব্যাপারে তুই চিন্তা করিস না জেড ইসলামের লগে আমি মাতছি বিষয়টা বুঝাইয়া কইছি বিষয়টা বুঝছি না ই ঠিক আছে, কিন্তু তুই তোর পরিবারের কথা একটু তার পাপ, আমার লাগি তুই খালি তোর পরিবারের কষ্ট দিতে। আমার পরিবর্তে কোনো কষ্ট নাই, তুই তা বিষয় ভাবলে কি তার লাগে অথবা তার কষ্ট আছে বন্ধু, তুই অথবা জানিস না। আমি এখন কথা কয়না বুঝতে জানিস না, তুই যদি আমার বালা দেখতে চাস, আমার যদি খুশি দেখতে চাস, বাড়ি বানানোর প্ল্যানটা তুই বাদ দিলা বন্ধু, যে ইসলামে দিলা বেচারা বড় খাইস আমার বাড়িটা কিন্তু। বদর তুই আমার একটা জিনিস পরিষ্কার করিয়া খোঁচাই, তোর গেছে আমার ভাই অথবা আম্মা তার কেউ আইছিল বদর মাতস না কেন? আমার আম্মা অথবা ভাই তারা করলে কি দেখা হয়েছিল বদর? বুঝছি, যা বুঝার আমি বুঝি দিছি। বুঝিল না তা কিতা বেজার হয়ে গেল বদর তুমি বেজার হইয়া বউ মনে বউ তুমি বালা বুঝছো নি ই কিয়র লাগি আনা খাবে ই ফোরার গেছে তুমি নয়া করে ঋণী হইতা হে খেলেও বা তোমার গড় বানাইয়া দিলে তার মানে এখানেও তুমি তার কাছে ঋণী না বেজার হইল না জায়গাখান তুমি আমারে দিলা তুমি ইহকাল পরকালের লাগি ঋণ মুক্ত হয়ে গেলা টান টুন থাকলো না বেজারও হইলা কি না, কিন্তু বেজারও আর কোনটা নাই। যাই হোক, আমি যে এখন চিন্তা ভাবনা করিয়া পাইছিলাম, এখন আমার মাথায় কাম করেন না, মনটাও বালা না। আমি এখন গেলাম কি আপনি বালা থাকবা বুঝছেন? আচ্ছা যাও তার বেজার হইল না না বেজারই থাকবো। ভাইজি তখন কিতা করা যায়, কোনো চিন্তা করছো? রে তুমি তো না বুঝিস নি ফুরবাই বেগু কথা আটাই দিলা কই যাইতা কি জানি এটাকে মানে যাবো কি তা কইতা তান কাপড় চোপড় সব লাগিয়ে বলে দিলা ইগলা আমি তো বুঝতে জানি ইয়াতে দামি ছিল বেগু কাটাইলে বেগুলো যাবো দিতে আচ্ছা আমি যাইরাম দি যাইরা কি মানে কোনো কিছু না করা যে রাস্তাতে দিলাম কি তাই দেয়া ও তুই আমার কোনো কিছু না জানিয়া দিতে কি কিতা হইছে রে পুত মারে কো নাই গো, যে বাড়িতে আমার কোনো দাম নাই এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। তুমি তাই না আমারে পাগল মনে করো। গুঞ্জা কিতারে ভাই কিতে মনোকরণ করছে এই ধরনের কথাবার্তা কই দেয় কি তো হইছে খোঁজ হয় ভাই সাহেব তুমি তাই কিন্তু আমার বোকা ভাবো না পাগল মনে করো? নিজের বুঝ কিন্তু ভাইসা ফাগলেও বুঝে আমি বিনা কারণে কিন্তু আসলে বদলে গড় বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছিলাম না। তুমি তাই না আমার মান ইজ্জত কিচ্ছু রাখলাই না, তাবিজ কবজ করলাই, অবশেষে বদলের কাছে আমরা ছোট বানাইলে। আমি আগেও জানতাম বদরে নালিশ দিব, তার মানে তুমি গেছলাই বালা খরচ আমার ছোট খরচ নাই গো। তুমি তাই যে বদরে চিনো আমি কিন্তু অন্য বদরে চিনি। আমি বিদেশ যাওয়ার সময় আমার 1.5 লাখ টাকার ঘাটতি আছে, কই এই সময় তো তুমি মাই ভাই বাবি আপনারা তো আমার সাহায্য করলা না।
সময় আমি একটু টাকা মাঝে আসতাম রে ভাই এর লাগি কাটছি না আর তুমি তো কইলে খার কাছ থেকে ঋণ করলিস কতগুলা টেকা এই সময় আমি বেকার মানুষের খেয়ে ঋণ দিত ভাইসাব কিন্তু বদর তার শেষ সম্পদ জমি বেশি আমার এই টেকাটা দিছে আজ পর্যন্ত হে বিনিময় চাইছে না এমন মানুষ তুমি কই পাইবে ভাইসাব যে নিজের ঝুঁকিত ফলে অন্যের সাহায্য করে সহযোগিতা করে আমি অনেক কষ্টে বদল আমি রাজ্য করেছিলাম তার একটা ঘর বানিয়ে দিই কিন্তু আজকে এটা হইল না আজকে জেড ইসলামের কাছে মৌখিকভাবে তার বাড়িটা বেশি লিছে শুধু আমার কারণে ভাইসাব আমার কারণে আমি তার কাছে ওখানে মুখ কিলা দেখাই আমরা আসলে জানিয়া না জানিয়া অনেক সময় অনেক বড় ভুল করি নাই বুঝছা তখন যদি ভাই তুই বাড়ি ছেড়ে যাস কি আরো একটা বড় ভুল আমরা করি নিব ভাইসাব আমি এখন গেলে হয়তো আইতাম পারবো কিন্তু বদর ইয়ার কোনো দিন সামনে দিয়ে আগ হইতে পারতো না গুলজার কি ব্যাপারটা আমি দেখলাম যে ইসলামের লগে আমার ভালো সুসম্পর্ক আছে আমি তার লগে মানব আমিও যেলাম বদরের বাড়ি গিয়া তারে বুঝাইয়া কইমু আম্মা আমি আপনার লগে যাই আসলে গুলজার অল্প বিস্তর মনে আমরা লোক আছে কিন্তু আমরা অমানুষ না এই ধরনের বড় মনের একটা মানুষের সম্মান দিতে আমরা কোনো কৃপণতা করতাম না মাই তুমি বদল বাড়ি যাও আমি গিয়ে দিয়েছি আমার বাড়ি আচ্ছা রে